স্কুল শিক্ষকের সাথে ফেসবুকে পরিচয় হয় কলেজ ছাত্রীর। এরপরে প্রেম, গোপনে বিয়ে। কিন্তু বিয়ের 4 মাস পেরোলেও স্বামীর পরিবার থেকে মিলছে না স্বীকৃতি। অবশেষে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্কুল শিক্ষক স্বামীর বাড়ির সামনে অবস্থান নিয়েছেন তন্নি আক্তার নামে এক কলেজ ছাত্রী। শুক্রবার বিকালে সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মটরহাট গ্রামের বাসিন্দা স্কুল শিক্ষক মুজাক্কির আল মাসুমের বাড়ির সামনে অবস্থান নেয় ওই কলেজ ছাত্রী। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে। কলেজ ছাত্রী তন্নি আক্তার ঠাকুরগাঁ পৌরসভার মুন্সিপাড়া এলাকার বাসিন্দা। জানা গেছে, কলেজ ছাত্রী তন্নি আক্তারের সাথে প্রায় 1 বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় স্কুল শিক্ষক মুজাক্কির আল মাসুমের। ধীরে ধীরে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারকে না জানিয়ে গোপনে অগোচরে চলতি বছরের 24 ফেব্রুয়ারি তারা বিবাহ করেন। শুক্রবার বিকালে কলেজ ছাত্রী তন্নি আক্তার স্ত্রীর স্বীকৃতির দাবি নিয়ে স্কুল শিক্ষক মাসুমের বাড়িতে গেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ উঠেছে, মাসুমের পরিবারের সদস্যরা তাকে কোনোভাবেই মেনে নিতে রাজি হয়নি। তাকে বাড়ি থেকে জোর করে বের করে দেয়। পরে তিনি স্কুল শিক্ষক মাসুমের বাড়ির মূল ফটকের সামনেই অবস্থান নেওয়ার সিদ্ধান্ত নেন। আমার নাম মোসাম্মদ তন্নি আক্তার শিলা। আমার হাজবেন্ডের নাম মোহাম্মদ মুজাক্কির আল মাসুম। আমরা একটা রিলেশনের মধ্যে ছিলাম, দীর্ঘদিন যাবৎ একটা রিলেশনে ছিলাম এবং কি ঘর সংসারও করছি ঠাকুরগাঁও শহরে ওয়ালটন শোরুমের ওখানে। হঠাৎ করে আমার স্বামী আমাকে ঈদ করতে বাসায় পাঠায়। বাসায় পাঠার পর আমাকে হুমকি দেয় ডিভোর্সের। জানি না, তার কাছে কারণ জানতে না চাইলেও ও কোনো কারণ না বলেই আমার লাইন কাটে দিয়ে যোগাযোগ বন্ধ করে দেয়। তারপর আমি ভাড়া বাসায় আসে ওর খোঁজ করার চেষ্টা করি, কোনোভাবে ওর খোঁজ খবর না পাওয়াতে আমি আজকে তার বাসায় অবস্থান করছি। দিয়েছে এই সম্পর্কে আমি কিছু জানি না। হঠাৎ করে আমাকে কাগজ, আজকে একজন আসে কাগজ তুলে দেয় হাতে, বলছে তোমাকে ডিভোর্স দিছে। আমি সেই কাগজ দেখার প্রয়োজন মনে করিনি। উনি একজন শিক্ষক, উনি যদি একজন শিক্ষক, একজন রক্ষক হয়ে যদি ভক্ষক হয়, এটা তো খারাপ জিনিস। কারণ উনি টিচার, উনি জাতিকে কি শিক্ষা দিবে? একজন মানুষ বিয়ে করলে কি চাপে পড়ে বিয়ে করে? ওনাকে তো জোর করে বিয়ে দেওয়া হয় নাই। ইনার ফ্যামিলি ওনার বাসায় গেছিল, ইনার ফ্যামিলি মানে নিবে না। তখন ছেলে ওখানে যাই বলছে আমি তো এখন একজন উপযুক্ত, আমি শিক্ষক, আমি সবকিছুই জানি এবং বুঝি। সেই অনুমানিকতায় ওনারা বিয়ে করছে দুজন। লজ্জাজনক বিষয়, জঘন্য বিষয়। ছেলে মনে করেন যে বিয়ে করছে, 3 মাস সংসার করছে, ওর সাথে মনে করেন যে ভাড়া বাসায় ছিল। থাকার পরে আমি শুনছি আর কি যে ঈদের 2 দিন না 3 দিন আগে ছেলেগুলো চলে আসছে লুকাই। এটা কোনো কথা হইলো? মেয়ে মনে হতো বিয়ে করে সংসার বন্ধ করছে। ওই যদি মনে হতো রিলেশন করতো বা অন্য কিছু হয়তো, তাহলে তো আলাদা দিক ছিল। এটা এখন তো বিয়ে পর্যন্ত হয়ে গেছে। ওদের বিয়ে হয়েছে 5 মাস চলতেছে। ছেলে খুব তো জঘন্যতম কাজ করতেছে বর্তমানে। মনে করছে খারাপ দিক থেকে দেখতেছি, মনে হচ্ছে যে কোনো সমাজের মনে হচ্ছে মানুষের জন্য খুব খারাপ দিক। কেউ বিয়ে করে সংসার করে আবার মনে করেন যে মেনে নেয় না, আবার মেয়েটা এখান থেকে অনেকক্ষণ ধরে আসে। আর ওদের 1 মাস বা 1 মাস এই ঈদ হওয়া অবধি পর্যন্ত ওদের ঝামেলা চলতেছে, মেনে নেয় না। ওদের পরিবার নাকি বসতে চাচ্ছে, বসে। অভিযোগের বিষয়ে জানতে স্কুল শিক্ষক মুজাক্কির আল মাসুমের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। এদিকে তার পরিবারের সদস্যরাও এ বিষয়ে সংবাদকর্মীদের সাথে কথা বলতে রাজি হয়নি। স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্কুল শিক্ষকের বাড়ির সামনে কলেজ ছাত্রী অবস্থানের বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সারোয়ার আলম খান। তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।